তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। গণিত মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 3। আমি ইতিমধ্যে আরও দুটি মডেল প্রশ্ন আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা লিঙ্কটা দেখে ভালো করে প্রস্তুতি নেবে আশা করি। তৃতীয় শ্রেণী ক্লাস 3 নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের এবারের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা 20 মার্কের অনুষ্ঠিত হবে। তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের পরীক্ষা 10 মার্কের, কিন্তু এখন থেকে কিন্তু 20 মার্কের পরীক্ষা হবে। প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো এবং ভালো একটা প্রস্তুতি নিতে পারো। যাই হোক, সিলেবাস বলবো তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম, তো নর্মালি 1 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রথম ইউনিট টেস্টের সিলেবাস। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ কথা যদি বলে, ওই যে বললাম নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে 20 মার্কে অনুষ্ঠিত হবে। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে এবং তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। আর আজকের এই যে প্রশ্নটি, সেটা সম্পূর্ণ টেক্সট বেসিস একটা প্রশ্ন আমি তুলে ধরেছি। কাজেই তোমরা প্রশ্নটি দেখে বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা আশা করি খুব ভালো মানে একটা পরীক্ষা দিতে পারবে। যাই হোক, আমি দেখাচ্ছি পূর্ণমান 20, সময় 40 মিনিট, সিলেবাস বলেই দিলাম, নম্বর বিভাজনও দেখাচ্ছি প্রশ্নের সাথে সাথে। সমস্ত প্রশ্নের উত্তর এক কথায় সাজেশন 100% সাফল্য। একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে তোমাদের যেটা বলতে হবে, ছবি দেখে হিসাব করে ঘরে লিখি। তাহলে কি ঘরে লিখি? আমার যদি দেখি প্রথম প্রশ্ন টিপের পাতা আছে। এখানে টিপের পাতা কয়টি পাতা আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, অর্থাৎ 5টি পাতা আছে। তারপরে যদি পরে প্রত্যেকটি টিপের পাতায় কত ড্যাশটি টিপ আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, অর্থাৎ প্রত্যেকটি টিপের পাতায় 10টি টিপ আছে। শূন্যস্থানগুলি এভাবে পূরণ করে মোট ড্যাশটি টিপ আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 5টি পাতায় 5 গুণ 10, অর্থাৎ 50টি টিপ আছে। তারপরে মা 2টি টিপ নিয়ে নিলেন, টিপ রইল কয়টি? তাহলে যদি 2টি টিপ নিয়ে, তাহলে টিপ রইল টোটালি 50 থেকে 2 গেলে 48টি টিপ থাকে। ঠিক আছে, এরকম কিন্তু অনেক প্রশ্নই হতে পারে। আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য একটু অতিরিক্ত প্রশ্ন দিয়েছি। যেমন এবারে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা থেকে যদি প্রশ্ন করা হয়, তাহলে তোমাদের বইয়ের ছবি কিন্তু এটা প্রথম দিকের এই ছবি। গাছে আম আছে, কত ড্যাশ থোকা, কত থোকা? তোমরা যদি গুনে গুনে বলো, 1, 2, 3, 4, 5, 6, 7টি থোকা আম আছে। তাহলে উত্তর হবে 7 থোকা। প্রত্যেক থোকায় ড্যাশটি আম আছে, 1টি, 2টি, 3টি, আমরা দেখতে পাচ্ছি 3টি আম আছে। এরপরে গাছে মোট ড্যাশটি আম আছে। গাছে মোট কয়টি আম আছে? তাহলে আমরা যদি দেখি 7টি থোকা আর 3টি, তাহলে 7 গুণন 3, অর্থাৎ 3 সাথে 21টি আম আছে। গাছের তলায় ড্যাশটি আম পড়েছে, দেখা গেছে 3টি আম পড়ে আছে, তাই গাছের তলায় 3টি আম পড়ে আছে। মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল, তাহলে মোট আম ছিল 21 যোগ 3, অর্থাৎ 24টি আম ছিল। এখানে আমি 9টি এমসিকিউ দেখাইছি 1 নম্বরে। এর মধ্যে তোমরা যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এক্সট্রা যেটা দিয়েছি পরীক্ষা হলে এত এক্সট্রা থাকবে না, হয়তো তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি। পরীক্ষা হলে একটা এক্সট্রা থাকতেও পারে বা নাও থাকতে পারে। ছবি দেখেও হিসাব করে ঘরে লিখি। তো এই যে দেখো, এখন ছবিটা যদি দেখাই তাইলে তোমরা কেবল হিসাব করে ঘরে লিখতে পারবে। ড্যাশটি পেন্সিল, তাহলে এখানে কয়টি পেন্সিল? আমরা দেখি যে 1 ডজন করে পেন্সিল বক্স এখানে দেওয়া আছে। তাহলে আমরা যদি একটি বক্স, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, অর্থাৎ 6 12 72, অর্থাৎ 12টা করে 6টি বক্সে পেন্সিল হচ্ছে 72টি পেন্সিল। এই কারণে উত্তর হচ্ছে 72টি, এবং সেটাকে কথায় লিখি 72, বয়াকার হয়াকার তয়ত র, 72টি পেন্সিল। এরপরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি মালা, তা একটি ক্ষেত্রে কয়টি মালা? 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 8টি করে মালা আছে। তো এরকম মালা 8টি না কতটি? টোটাল হচ্ছে তোমার যেটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 না 10টি, এরকম করে তোমার গণনা করে দেখবে যে গণনা করে মালা আছে কয়টি? ড্যাশটি, অর্থাৎ 40টি পুঁতি আছে। এরপরে কতটি সন্দেশ আছে যদি হিসাব করে দেখো, এখানে
23টি সন্দেশ আছে, বাংলায়ও 23 লিখে দেবা। এবার কতটি বেলুন এখানে হিসাব করে দেখবে 14টি বেলুন আছে, তোমরা 14টি ইংরেজি মানে অঙ্কে এবং বাংলায় লিখবে। ড্যাশ টাকা, এখানে কয় টাকা আছে তোমরা যদি ভালো করে দেখো, এটা 10 টাকা নোট, এটা 20 টাকার নোট, 20 আর 10 30 আর 2 32 টাকা। কথায় তরফলায় রশ্মি সব 32 টাকা। ড্যাশটি ফুল আছে, কয়টি ফুল এখানে হিসাব করে দেখায় 30টা ফুল, কাজেই তোমরা কথায় লিখবা 30টা ফুল। এভাবে কিন্তু অনেক প্রশ্নের অ্যান্সার বা প্রশ্ন করা যায়, এভাবে প্র্যাকটিস করে রাখবে কথায় লেখা এবং গুনে গুনে কতটি সেটা। এরপরে আমরা যদি দেখি মালাটা একটু বড় করে 2-এর 2 অর্থাৎ 2 নম্বরের মধ্যেই 2 মার্কের যে মালাগুলো দেখি, মালায় কটি পুঁতি আছে এবং কটি পাশে পড়ে আছে, পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁতি ছিল। তাহলে আমরা যদি একটু গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি পুঁতি আগে ছিল, আর 5টি পুঁতি পড়ে আছে, তাই 15 আর 5 হ্যাঁ টোটাল 20টি পুঁতি আগে ছিল। ঠিক আছে, এরপরের প্রশ্ন যদি বলা হয় এই পরের যে ছবিতে সেটায় মালা আছে 11টি এবং এখানে পড়ে আছে 9টি, তাহলে টোটাল 20টি পুঁতি এখানেও দেখা যাচ্ছে। এরপরে আমরা 2-এর 3, প্রজাপতিগুলি ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উঠছে, ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উঠলো, মোট কত সেকেন্ড উঠলো? ডানায় দুরকম লেখা আছে, যেটা ঠিক সেটাই হালকা হলুদ রং দেয়। তাহলে 15 সেকেন্ড আর 42 সেকেন্ড যদি উড়ে থাকে, তাই 15 আর 42 যোগ করলে 57 সেকেন্ড হয়। আমরা ছবিটা দেখি, তাহলে এই যে এটার উপরে তোমার হলুদ রং দিতে বলছে, অথবা এইটা হবে 57 সেকেন্ড। 4 সেকেন্ড আর 32 সেকেন্ড উড়েছে, তাহলে 4 আর 32 যোগ করলে 36 হয়। দুটো আছে 48 আর 36, এখানে 36 হবে উত্তর, আমরা 36-এ ঠিক মারলাম। এখানেও কিন্তু 2 মার্কের প্রশ্ন দিয়ে দিতে পারে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাব। মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি 2টি। আজ লীলার জন্মদিন, ইলা আর রহিম লীলাকে 8টি করে বেলুন দিল, 8টি করে, দুইজনে 8টি করে দিলে 2 জন 8 8 যোগ করলে কত হয়? লীলার কাছে বেলুন, তাহলে 16টি বেলুন হলো। এরপরে 8 যোগ 8 16 কীভাবে আসছে সেটা ফোলাতে গিয়ে 3টি বেলুন ফেটে গেল, তাহলে 16 থেকে 3টি বেলুন ফেটে গেল মানে 13টি বেলুন, কারণ 16 বিয়োগ 3 অর্থাৎ 13টি বেলুন, সেটাও দেখানো হচ্ছে এভাবে। এরপরে 2 নম্বরের প্রশ্ন 3-এর 2, হ্যাঁ, প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শকুর আর শান 7 জন মিলে বাগানে ফুল তুললো। কে কটা ফুল তুললো তার নিচে লেখা আছে, প্রত্যেককে কিছু ফুল পড়ার ঠিক ঠাকুরমাকে দিল, কে কটা দিল তার নিচে হিসাব করি। তাহলে আমরা একসাথে যোগ করে দিয়েছি, তোমাদের কিন্তু এই ঘরটা থাকবে না, এই ঘরটা আমি একসাথে পূরণ করে দিয়েছি। তাহলে দেখো, প্রিয়া ফুল তুললে 28টি এবং ঠাকুরমাকে 6টি, 28 যোগ দিয়ে দিল, তাহলে 28 থেকে 6 বিয়োগ গেলে হয় 22টি। তো তোর সোমা 44টি 3টি দিয়ে দিল, তাহলে 44 থেকে 3টি গেলে থাকে 41টি। তো মঙ্গলা 16টি থেকে 2টি দিলে 14টি থাকে। শবনম 36টি থেকে 6টি গেলে 30টি থাকে। রোজি হচ্ছে 57 থেকে 5টি গেলে 52টি থাকে। এভাবে তোমরা ঠিকঠাক হিসাব করবে। সুগুর 69 থেকে 4টি গেলে 65টি থাকে এবং শান 10টি থেকে 3টি গেলে 60টি থাকে। এরপর আমরা চলে যাই যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। রানার বাড়িতে 3 বন্ধু বেড়াতে এসেছে, রানার দাদু 9টা সন্দেশ এনে দিলেন, রানা সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগ করে দিল, রানা প্রত্যেকে 3টি করে সন্দেশ পেল। কীভাবে? 9 ভাগ 3, এভাবে। এরকম করে 1 মার্কের প্রশ্ন অনেকগুলি আসতে পারে। দাদা হনুমানদের কলা খাওয়ান 4টে, হনুমানকে 16টি করে কলা সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক হনুমান 4টি কলা পাবে। কিভাবে? এই দেখো 16 ভাগ 4, 4 4 16, নামটা কিন্তু ভালো করে জানতে হবে। চাচা আমিনদের 5 জনকে মোট 15টি চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন, আমিনরা প্রত্যেকে কয়টি করে চকলেট পেল? 3টি করে চকলেট। কিভাবে? 15 ভাগ 5 সমান 3টি। এবং রিমলি বইয়ের তাকে 21টা বই রাখে, 3টা খোপে, প্রতি খোপে সমান বই রাখতে হবে। রিমলি প্রতি খোপে কতটি বই রাখলো? 60টি। 60টি কীভাবে? 21 ভাগ 3, 3 7 21। এরপর সবুজরা 4 বন্ধু মিলে ছেঁচে 24টা মাছ ধরলো, সমান ভাগে ভাগ করে দেয়, তাহলে 24 ভাগ 4, 4 6 24 অর্থাৎ 6টি করে হলো। ঠিক আছে, এরপর সমস্যাগুলো যে কোনো 2টি। আমরা এরপরের প্রশ্নে যাচ্ছি। রামের কাছে 3টি পেন্সিল ছিল, সে আরও 5টি পেন্সিল কিনলো, এখন তার কাছে মোট কতটি পেন্সিল হলো? তাহলে দেখি 5 যোগ 3 অর্থাৎ 8টি। একটি পেন্সিলের দাম 4 টাকা হলে 2টি পেন্সিলের দাম কত? 4 গুণ 2 অর্থাৎ 8টি, 4 দুগুণ 8। সমস্যা, তোমার বাবার কাছে 13টি আম ছিল, সে তোমাকে 3টি আম দিল, এখন তোমার কাছে কটি আম পড়ে রইলো? হ্যাঁ, এটা যদি উত্তরটা দেখি 13 বিয়োগ 3 অর্থাৎ
10টি আম পড়ে রইলো। তুমি একটি ফাঁকা বাড়িতে ঝুড়িতে 4টি কমলা লেবু রাখলে, তোমার ভাই সেই ঝুড়ি থেকে 6টি কমলা লেবু রাখলো। এখন ঝুড়িতে মোট কয়টি কমলা লেবু? অর্থাৎ 4টি আর 6টি 10টি। তাহলে বোঝা গেছে। এবার রেলগাড়ি 5 নম্বরের প্রশ্ন। রেলগাড়ি বগিগুলো গায়ে বিশেষ বিন্যাস নম্বর দেওয়া আছে, সেখানে লেখা নেই। সেখানে নম্বর যেখানে লেখা নেই সেই নম্বরগুলো লিখি। দুইটা অঙ্ক 2 মার্ক। দেখো এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, অর্থাৎ একটা ঘর ফাঁকা ফাঁকা। তাহলে 8-এর পরে কত হবে? 8-এর পরে হবে 10, এখানে 10 হবে। 10-এর পরে কত হবে? 10 যোগ 2 12 হবে। 12-এর পরে কত হবে? 12 যোগ 2 14 হবে। ঠিক আছে, 14-এর পরে কত হবে? যাই হোক, এভাবে আমি দেখিয়ে দিয়েছি যে কোনটার কত হবে। 14-14-এর পরে কত? 16। এই যে 16, এটা হবে 16, এটা হবে 18, 18 দুয়াই আছে, এটা 20, এটা 22। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে পরের যে বগি 1 থেকে 3, অর্থাৎ এখানেও কিন্তু দুটো ঘর পরে পরে। 3-এর পরে 5, 5-এর পরে 7 হবে, 5 6 7। এই কারণে এই যে এখানে হবে 7, তারপরে এখানে হবে 9, এখানে হবে 11, এখানে হবে 13, এখানে হবে 15, এখানে হবে 17, এখানে হবে 19, এখানে হবে 21। ঠিক আছে, এভাবে তোমাদের ঘরগুলো পূরণ করে নিবে। ঠিক আছে, এরপর 5-এর 2 যোগ করি। 8 থেকে 8 যোগ 7, 28 যোগ, এই যে 28 যোগ 7 35, 7 আর 15 আর 5 2 আর 1 3, তারপরে 3 7, অর্থাৎ 37 থেকে 4 গেলে কত থাকে? 7 থেকে 4 গেল 3 আর 3 নেমে গেল। এরপর গুণ করি। 3 3 9, 3 3 1 3, অর্থাৎ এভাবে গুণ করবে। যোগ বিয়োগ গুণ, উপর নিচ লিখে বিয়োগ করি। 27 থেকে 7, দেখো 27 থেকে 7 গেলে 20 থাকে। 7 থেকে 7 গেলে 0, আর এখানে 2 থেকে কিছুই যাবে না, 2 এই পড়ে রইবে। এরপর 5-এর 3, 47 থেকে 15 যদি আমরা বিয়োগ করি। 47 থেকে 15, 7 থেকে 5 গেল 2, 4 থেকে 1 গেল 3, অর্থাৎ 32। 16-কে 4 দিয়ে গুণ, তাহলে 16-কে 4 দিয়ে গুণ করলে 4 6 24, 4 1 4 5 6, অর্থাৎ আমরা এই 4-এর সাথে 6 গুণ করব। 4 6 24, আবার 24-এর 4 হাতে থাকলো 2, 4 1 4 আর 2 6। ঠিক আছে, এভাবে গুণ করবে। ভাগ করি, ভাগফল ও ভাগশেষ লিখি। 55-কে 5 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা এটা একটু ডান পাশে দেখি। 55-কে 5 দ্বারা ভাগ, তোমরা ইতিমধ্যে নামতা শিখে গেলেছো। ঠিক আছে, তো 55-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 5 1 5, 5 1 5, অর্থাৎ এখানে 5, নিচে আবার 5 নামালাম, 5 1 5, অর্থাৎ 11 আসবে উত্তর। তো 11 ভাগফল আর ভাগশেষ কিছু থাকলো না, কারণ এখানে 5 1 5ই হলো। 49-কে 3 দিয়ে ভাগ করলে, 49-কে 3 দিয়ে ভাগ করলে, আমরা যদি একটু 3 দিয়ে ভাগটা দেখিয়ে দিই। 49, এই যে 49-কে 3 দিয়ে ভাগ করলে 3 1 3, অর্থাৎ প্রথমে একবার যাবে, তারপরে 1 9, 3 6 18, অর্থাৎ 16 আসবে ভাগফল, এবং ভাগশেষ হবে 1। বাবা বাজারে গিয়ে 10 টাকার তরমুজ, 51 টাকার মাছ এবং 20 টাকার আলু কিনলেন। বাবা মোট যদি যোগ করি 81 টাকা যোগ করলো, অর্থাৎ 10 যোগ 51 যোগ 20 টাকা। আজ স্কুলের প্রথম শ্রেণীতে 38 জন, দ্বিতীয় শ্রেণীতে 46 জন এসেছে। 2 শ্রেণীতে মোট কতজন এসেছে? তাহলে 2 শ্রেণীতে মোট 84 জন এসেছে। একটি সংগঠনের 45 জন সদস্য যুক্ত, সংগঠনে আরও 25 জন নতুন কর্মী যুক্ত হন। এখন সেই প্রতিষ্ঠানের মোট কর্মীর সংখ্যা ড্যাশ। তাহলে 45 আর 25 যোগ করলে হয় 75। ঠিক আছে, এরপরে 5-এর 5, এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ঘাটাল থেকে 480 জন, চন্দ্রকোনা থেকে 350 জন, দাতান থেকে 235 জন এসেছেন। তাহলে মোট কতজন এসেছেন? তো ঘাটাল থেকে 480, চন্দ্রকোনা থেকে 250, 350 মান, দাতান থেকে 235, যোগ করলে হয় 1065 জন। এরপর সঠিক উত্তরটি রং দেই। ঠিক আছে, 507। আমি জাস্ট রং না দিই, আমি 507 শুধু এখান থেকে দেখিয়ে দিই। 507, এটা হচ্ছে 507। 432, 432 কোথায়? 432, এই যে এইটা 432, তোমরা ঠিক মারতে পারবো। তারপর 708, 708 কোনটা? এই যে 708, এটা। ঠিক আছে, তারপরে 43, 243, 243 কোনটা? এই যে এইটা, এই যে এটা 243। এরপরে 333 কোনটা? 333, এই যে এইগুলো হতো উত্তর। ঠিক আছে, এরপর 6-এর 1 গেল। 6 স্থানীয় মান অনুসারে, স্থানীয় শতক
তিনটা শতক আছে, এই কারণে এখানে এই যে তিনটা 100 আছে, তিনটা 100 মিলে হয় 300, এই 300 এখানে লিখলাম, দুটো 10 মিলে হয় 20, এই 20টা এখানে লিখলাম, তিনটে 1 মানে 3, টোটাল যোগ করলে 3 শতক, হ্যাঁ 2 দশক এবং 3 একক, এবং একসাথে বললে অঙ্কে 323। এবার শতকের ঘরের প্রকৃত মান, দশকের ঘরে শতকের ঘরের প্রকৃত মান 3, দশকের ঘরে 2 এবং এককের ঘরে 3। স্থানীয় মান হচ্ছে 300, স্থানীয় মান হচ্ছে 20 এবং স্থানীয় মান হচ্ছে 3। এরপরে স্থানীয় মান অনুসারে যদি বলি এভাবে আছে, এখানে 100 কয়টা আছে, 10 কয়টা আছে, একক কয়টা আছে, সব বিস্তৃতি করে অনুসারে যদি দেখি এখানে 400, তারপরে 20, তারপরে 3, অর্থাৎ 423। হ্যাঁ, তাহলে এখানে 423। এরপরে পরেরটা কি আছে, 100 আছে 6টা এবং 10 আছে 6টা। হ্যাঁ, 6 10 60, 6 10 660। এভাবে করে তোমরা বাকিগুলি 100 এবং 10 অনুসারে তোমরা ভালো করে করবে। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি দাগ দিয়ে মিল করি। দাগ দিয়ে মিল করো, দেখো ভালো করে। 400, 4 400, 4 10 9, 400, 4 10 9। হ্যাঁ, 4 10 400 মানে এই যে 400, 4 10 9, ঠিক আছে। তাহলে 449 এটা হবে, ঠিক আছে। এরপর 600, 600, 6 10 6, 600, 6 10 6 মানে এই যে এটা। তারপরে 600, 6 10 6, হ্যাঁ 666, 666 কোটায়, এই যে 666 এখানে আছে। তারপরে তোমার কি হলো 200, এইটা 200, আর এখানে 200 মানে 200 মানে এই যে এটা। তারপর 501, 500 কই 500, 700, 501, এই যে এটা। আর এটা 501 কোথায় গেল, 501 এই যে প্রথমেই আসলো, ঠিক আছে। এরপরে তোমার 312 কোথায় আছে, 300 3 10 2, অর্থাৎ এইটা। আর এখানে 312 দেখা গেছে এই যে 332, সরি 332। এরপরে 788, ঠিক আছে। 700, হ্যাঁ তাহলে সেটা কোথায় আছে, এই যে এটা 700 8 10 8, তাহলে 700 8 10 8 এখানে মিললে 88, এই যে এটা, ঠিক আছে। এরপরে 89, 899, 809 10 9, 899, এখান থেকে এটা মিলাবে। তারপরে তোমার কি হলো 110, 110 মানে এই যে এইটা। আর 110 মানে 110, 110 কোথায় আছে, 110 আছে এই যে জায়গায়। তারপরে 707 কোথায় আছে, এই যে এটা 707, আর এখানে 707, ঠিক আছে 707, এই যে এইটা, ঠিক আছে। আশা করি সব মেলানো হয়ে গেছে, তোমরা ভালো করে দেখেছো। এই 200, 501, ঠিক আছে, 332, এখানে আবার আলোক ক্লিয়ার করে দিয়েছি। এরপর 8 নম্বর মনে মনে, হ্যাঁ সহজ হিসাব করি। মনে মনে যদি সহজ হিসাব করি, 36 যোগ 42 কত হবে। 36কে যদি সহজভাবে হিসাব করো, 30 যোগ 6, আর 42কে 40 যোগ 2, তাহলে 30 যোগ 40 একসাথে নিয়ে আসবো। আর 30 4 3 7 হবে, অর্থাৎ 70 হবে। আর এখানে 6 আর 2 78 হবে, ঠিক আছে। 327 431 সহজভাবে যোগ করলে 327কে 300 যোগ 20 যোগ 7 এবং 438কে 400 যোগ 30 যোগ 1। হ্যাঁ, তারপরে একসাথে করলে যেটা হয় 300 400 যোগ করলে 700, 20 30 যোগ করলে 50, 7 যোগ 8 758, ঠিক আছে। এভাবে বেশ কিছু অঙ্ক আমি দিয়েছি, তোমরা এই অঙ্কগুলি একটা দেখার পরে বাকিগুলি প্র্যাকটিস করবে এভাবে, ঠিক আছে। 286 200 যোগ 80 যোগ 6 এভাবে করে লিখে সমস্ত কিছু যোগ করবে। বেশ কিছু প্র্যাকটিসের জন্য তোমাদের এখানে দিয়েছি। যাই হোক, এরপরে 98 থেকে 10 কম, আর 98 বিয়োগ 10 88। 210-এর চেয়ে বড় সংখ্যা, 210-এর চেয়ে বড় সংখ্যা 220 211 বলতে পারি। 330 থেকে 14 কমালে, 333 থেকে 14 কমালে বিয়োগ করলে 319 হয়। 13 নম্বর ঘর থেকে, হ্যাঁ 6 নম্বর ঘর পর্যন্ত, হ্যাঁ লাফালে 13 থেকে 6, অর্থাৎ আমার হবে কত, 13 বিয়োগ 6, তাহলে 7 ঘর লাফাবে, ঠিক আছে। ধর্মতলা থেকে কামারপুর যাওয়ায় 4টি বাস ছাড়ছে, খুব ভিড় হয়েছে, প্রতি বাসে 113 জন যাত্রী যাচ্ছেন, 4টি বাসে মোট যাত্রী তাহলে 113, 113 গুণ 3, ঠিক আছে 4, তাহলে কি হবে 4 গুণ 113 না করে 4 গুণ 100, এভাবে করে 4 গুণ 100 400, 4 গুণ 10 40,
হ্যাঁ, তারপরে যে 40, তারপরে 4 গুণ 3 12, অর্থাৎ তোমার কত কত যোগ করতে হবে আমাদের, টোটাল 400 যোগ 40 যোগ 12 452, অথবা একক দশক এভাবে করতে পারো, 3 4 12 2, 4 1 4 1 5, 4 1 4, এভাবে এত জনজাতি। দুইভাবে দেখিয়েছি। একটি গাছ 112টি টগর ফুল ফুটেছে, প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে, হ্যাঁ, এরকম 3টি গাছে কতটি 12, হ্যাঁ, গুণ 3 করে আমার যে দ্বিতীয় পদ্ধতি 112 গুণ 3 অর্থাৎ 336। তোমরা যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে, ধর্মতলা কামারপাড়া থেকে এটা আমরা দেখিয়েছি। এরপরে চলে যাচ্ছি, বাবা দোকানে গিয়ে দুটো শাড়ি কিনলো, হ্যাঁ, প্রত্যেক শাড়ির দাম 275 টাকা, বা মোট কত টাকার শাড়ি কিনলো। তাহলে আমি নিচের দ্বিতীয় পদ্ধতিটা যদি দেখাই, 275 5 দুগুণ 10, 7 দুগুণ 14, আর 15, 2 দুগুণ 4 1 5, ঠিক আছে, 550 টাকা। একটি তাকে বই আছে 6টি, তাহলে 140, হ্যাঁ, প্রতিটি বইয়ের দাম 140 টাকা। তাহলে তোমার 6টি বইয়ের দাম, যেটা আমি দ্বিতীয় পদ্ধতি যদি দেখাই, 4 গুণ 200, হ্যাঁ, এটা হচ্ছে 140 গুণ 6 অর্থাৎ 840। 5 চেয়ারের সংখ্যা 4টি, প্রতি চেয়ারের দাম 245 টাকা। হিসাব করে দেখি টোটাল আসবে কত, 1100, হ্যাঁ, 40 টাকা। এই হচ্ছে। এবার 6 নম্বর, মাছ 5টি, প্রতিটির দাম 175 টাকা। তাহলে আমরা যদি এটাকে করি, দেখা গেছে সেটা কত আসবে, 175 গুণ 5 অর্থাৎ 875, হ্যাঁ, এখানে 875। এই হচ্ছে তোমার টোটাল যে ক্যালকুলেশন। হ্যাঁ, আমি যদি এইটা একটু দেখাই, 5 5 25, 5 7 35, হ্যাঁ, 35, 25-এর 5, 5 7 35, 37, 5 1 5 আর 3 8। হ্যাঁ, যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।